তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা কবে নোটিফিকেশন আসছে এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের আগ্রহে দিন গুণে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা এপ্রিল মাসের 8 তারিখে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, আজকে এপ্রিল মাসের 8 তারিখ, অলরেডি যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করছি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। অবশ্যই ভালো করে বিষয়টাকে বুঝে নিন। আপনারা সকলেই জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক টোটাল কতটুকু ভ্যাকেন্সি রাজ্যের হাতে রয়েছে সেটা জানার জন্য অলরেডি কিন্তু প্রত্যেকটা জেলার ডিপিএসসি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য নির্দিষ্ট কাউন্টিং প্রক্রিয়া বা নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু শুরু করেছিল রাজ্য। অলরেডি কিন্তু আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু নোটিফিকেশন পাঠানো হয়েছে সেই জেলার অন্তর্ভুক্ত ডিপিএসসির যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ঠিক কতটুকু ভ্যাকেন্সি আপাতত বরাদ্দ রয়েছে সেটা জানার জন্য অলরেডি কিন্তু এই সমীক্ষার কাজ শুরু করা হয়েছিল, সেটা আমরা সকলেই কিন্তু জানি। তো এই সমীক্ষার পরবর্তীতে গিয়ে কিন্তু এটা বোঝা যাবে যে রাজ্যের হাতে ঠিক কতটুকু ভ্যাকেন্সি আপাতত রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, আর কতটুকু শূন্য পদ প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বরাদ্দ করা যাবে নিয়োগের সময়, সেটাও কিন্তু বোঝা যাবে। সেই কারণে 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরাও এটা জানতে চাইছেন যে আলটিমেটলি রাজ্যের হাতে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সিতে ধাপে ধাপে যখন নিয়োগ নেওয়া হবে সেই সময় ঠিক কতটা শূন্য পদ তাদের জন্য বরাদ্দ থাকতে পারে, এটা কিন্তু সকলেই জানতে চাইছেন অধীর আগ্রহে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সকলেই নজর রেখে চলেছেন এই নির্দিষ্ট সমীক্ষা রিপোর্টের দিকে। তো আলটিমেটলি অনেকেই আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন করছেন যে এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিনা, সমীক্ষার রিপোর্ট অলরেডি তৈরি হয়েছে কিনা, পর্ষদের হাতে নির্দিষ্ট রিপোর্ট পৌঁছেছে কিনা এবং সেই মতো পর্ষদ আলটিমেটলি ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ করছে, এটা কিন্তু জানার জন্য সকলের প্রশ্ন আসছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানাতে চাইছি। দেখুন যে অলরেডি সমীক্ষার কাজ সম্পূর্ণ হওয়ার জন্য যে লাস্ট ডেট রয়েছে সেটা এখন অতিবাহিত হয়নি, সমীক্ষার কাজ চলছে। যেটুকু খবর পাওয়া গেল বিশেষ সূত্রে যে আয়তনের দিক থেকে ছোট যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, তাই সেখান থেকে অলরেডি সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে বেগ পেতে হয়নি, সেগুলো সমীক্ষার কাজ সম্পূর্ণ করা অনায়াসেই গেছে। তাই সেখান থেকে কিন্তু নির্দিষ্ট ডেটাবেস অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেগুলো পর্ষদে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আয়তনে ছোট যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ আয়তনে ছোট যে সকল জেলার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে ডেটাবেস অলরেডি কিন্তু পৌঁছে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। তো এটা বলা চলে যে কয়েকটি জেলার কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে, তবে আয়তনের দিক থেকে বড় যে সকল জেলাগুলো রয়েছে সেখানে জেলার ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, তাই সেখান থেকে শিক্ষক ছাত্রের রেশিও গণনা করতে আরও কিছুটা সময় কিন্তু পরবর্তীতে লাগতে চলেছে। তাই এটা বলা চলে যে আয়তনের দিক থেকে ছোট বেশ কিছু জেলার কাজ অলরেডি সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত আয়তনের দিক থেকে বড় বেশ কিছু জেলার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তাই সেটা সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় অতিবাহিত হতে চলেছে আগামীতে। তো সেক্ষেত্রে আরও কিছুটা সময় আপনাদের দিতেই হবে। এবার একটা অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের সামনে শো করছি। দেখুন এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা শো হচ্ছে, এখানে দেখুন নোটিশের মেমো নম্বর রয়েছে, নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা আছে। এই নোটিশটা কিন্তু 26/3/2025 তারিখে প্রকাশিত হয়েছিল। এটা পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন। এরকম প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই নোটিফিকেশন এসছে, আপনারা সেটা সকলেই জানেন। তো এই যে নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে 17 এপ্রিল 2025 তারিখের মধ্যে সমীক্ষার কাজ সম্পন্ন করতে হবে এবং সেই রিপোর্ট পর্ষদে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে হাতে আরও কিছুটা সময় কিন্তু রয়ে গেছে। আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেল। হাতে মোটামুটিভাবে কিন্তু 8 থেকে 9 দিনে এখনও পর্যন্ত সময়সীমা রয়ে গেছে, আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কাজ সম্পূর্ণ করা একসাথে সম্ভব নয়, সেক্ষেত্রে কিছু কিছু জেলার ক্ষেত্রে কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে যেগুলো আয়তনের দিক থেকে ছোট, আর যে সকল জেলাগুলো এখনও পর্যন্ত আয়তনের দিক থেকে বৃহৎ তাদের কিন্তু সমীক্ষার কাজ চলছে। তাদের সমীক্ষার কাজ কিন্তু আশা করা যাচ্ছে 17 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই রিপোর্ট পর্ষদের হাতে পৌঁছে যাবে। তো আরও কিছুটা সময় আপনাদের ওয়েট করতেই হবে এবং বর্তমান পরিস্থিতি ঠিক কী সেটা আপনাদের সামনে শেয়ার করলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বর্তমানে কিন্তু অলরেডি সমীক্ষার কাজ এগোচ্ছে নির্দিষ্ট গতিতে এবং অলরেডি কিছু কিছু কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি রয়ে গেছে, সেটা 17 এপ্রিলের মধ্যে আশা করা যাচ্ছে সম্পূর্ণ হয়ে যাবে। তো এটুকুই আপাতত বর্তমান পরিস্থিতি এই সমীক্ষার। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, সমীক্ষার রিপোর্ট কী আছে সেটা জানার চেষ্টা করবো এবং আলটিমেটলি প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ করা যেতে পারে এটা কিন্তু আমরা ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই, এর বেশি আপাতত আর আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই এই বিষয়টা নিয়ে। পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে বা এই টপিকটার উপরে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্নটি আমাদেরকে পাঠান। আমরা পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু কমেন্টের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।